হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার এঁচোড় দিয়ে ছোলার ডালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই শেষ অবধি থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। এঁচোড় দিয়ে ছোলার ডাল করতে আমি এখানে 250 গ্রাম এঁচোড় এইভাবে কেটে ধুয়ে ভালোভাবে রেখেছি। এটাকে আমি প্রেসারে সামান্য জল দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সামান্য একটু নুন দিয়ে নিলাম, 1/4 টিস্পুন হলুদও দিয়ে নেব। দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। এখানে এঁচোড়টা আমার সেদ্ধ হয়ে গেছে, একদম ঠিক সেদ্ধ হয়েছে। বেশি গ্যালগ্যালে করে সেদ্ধ করলে কিন্তু এটা হবে না। আর এখানে আগে থেকেই আমি 250 গ্রাম ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম। আমি প্রেসারে হাই ফ্লেমে একটা সিটি দিয়েছি, তারপরে কমিয়ে 5 মিনিট রেখেছিলাম। দেখো একদম ঠিক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি 1 টিস্পুন তেল দিলাম, দিয়ে এখানে আমি 2 টেবিল স্পুন নারকেল কুচি করে রেখেছিলাম, সেটাকে আমি সবার প্রথমে ভেজে নেব। নারকেলটা খুব হালকা করে ভেজে নিয়েছি আমি, এবার আমি তুলে নিচ্ছি। আমি কড়াইতে আবারও 3 টেবিল চামচ মতন তেল দিয়ে নিচ্ছি। এবারে আমি এঁচোড়গুলোকেও হালকাভাবে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমি হালকাভাবে এঁচোড়টাকে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি। সবার প্রথমেই আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর ছোট্ট একটা দারচিনির টুকরো গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে নিলাম। দিয়ে আমি খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা রেডি হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, তাই আমি 1/2 টিস্পুন হিংও দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 1 টিস্পুন মতো আদা গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লাল পাউডারের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে নিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে নিলাম। এবারে ভেজে রাখা এঁচোড়টা দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি লো ফ্লেমে এঁচোড়টাকে খানিকক্ষণ কষিয়ে নেব মশলার সাথে। একটা কাঁচা লঙ্কা চিড়ে আমি এতে দিয়ে দিচ্ছি। এবারে আমি 1/2 কাপ উষ্ণ গরম জল এতে দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এই ভেজে রাখা নারকেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা জল সমেত এতে দিয়ে নিলাম। আমি আরও 1/2 কাপ মতন গরম জল এতে দিয়ে দিলাম। এবারে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে হতে সময় দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। ডাল এবং এঁচোড় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, বেশি গলেও যায়নি, একদম ঠিক। আমি 2 টিস্পুন চিনি দিচ্ছি। ছোলার ডালটা আমরা একটু মিষ্টি খেতে পছন্দ করি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি 1 টিস্পুন ঘি ছড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দেবো, তারপরে 5 মিনিট পর সার্ভ করব। এঁচোড় দিয়ে ছোলার ডাল আমি সার্ভ করে দিয়েছি। এটা গরম গরম রুটি, পরোটা বা লুচির সাথে ভীষণ ভালো লাগে। আমার তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, এই রান্নাটা যদি কখনো না করে থাকো তাহলে অবশ্যই এটা ট্রাই করো এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।